Assalamualaikum everyone. This is Russell Parvez from ISOL Academy. In today's video, I'm going to talk about 4 bullet tips for learning the English language. So dear viewers, আপনাদের জ্ঞাতার্থে প্রথমেই বলিনি, ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের দেশের কনটেক্সটে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা ইংলিশকে শুধুমাত্র একটি সাবজেক্ট হিসাবে পড়ে থাকি। আমাদের পরীক্ষাতে অথবা আমাদের এক্সামে অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ইংলিশ সাবজেক্টটি। এক্স্যাক্টলি ইংলিশকে কিন্তু আমরা একটা সাবজেক্টের মধ্যে রাখতে পারি না, বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই ক্যান অলসো সে ইংলিশ ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। কাজেই গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হওয়ার ফলে ইংলিশকে আমাদের অবশ্যই শিখতে হয়। সো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে 4টি বুলেট টিপস নিয়ে, যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন, 100% অনুসরণ করেন, তাহলে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রো হতে পারবেন। দ্যাট মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজে বস হতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা মূলত 4টা সেকশনকে বুঝে থাকি। কয়টা সেকশন? 4টা সেকশন। নাম্বার 1 যে সেকশনটা, ইংলিশ বলতে আমরা যে 4টা সেকশন অথবা 4টা ক্রাইটেরিয়া পাই, প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে লিসনিং, সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে স্পিকিং, থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে রিডিং, অ্যান্ড নাম্বার 4 ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে রাইটিং। সো এই 4টা ক্যাটাগরিতে, ক্রাইটেরিয়াতে আপনাকে অবশ্যই ভালো হতে হবে। আপনি যদি এই 4টা ক্রাইটেরিয়াতে ভালো দক্ষতা অর্জন করতে পারেন, তখনই আপনি নিজেকে ডিসকভার করতে পারবেন যে আপনি ইংলিশে আপনার লেভেলটা আগের তুলনায় অনেক। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমার 4টা বুলেট টিপসের মধ্যে প্রথম নাম্বার 1 টিপসটা হচ্ছে লিসনিং। লিসনিং সেকশনে যদি আমরা আমাদের লেভেলটাকে এলিভেট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা বিভিন্ন ওয়েতে আমাদের লিসনিং লেভেলটাকে ইমপ্রুভ করতে পারি। যেমন আমরা লিসনিং সেকশনটাকে ইমপ্রুভ করার জন্য একটা অ্যাপসের সাহায্য নিতে পারি। সেই অ্যাপসটির নাম হচ্ছে গুগল পডকাস্ট। শিক্ষার্থী বন্ধুরা, ডিয়ার ভিউয়ার্স, আমি আবারও বলছি, লিসনিংকে ইমপ্রুভ করার জন্য আমরা একটি অ্যাপসের সাহায্য নিতে পারি। সেই অ্যাপসটির নাম হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন, তাহলে আপনারা অবশ্যই সেই অ্যাপসটি পাবেন। এই অ্যাপসটিতে আপনারা বিভিন্ন ধরনের কনভারসেশন পাবেন এবং নেটিভদের কনভারসেশন পাবেন। প্লাস আপনি এখান থেকে বিবিসি দেখতে পারেন, আপনি এখান থেকে CNN দেখতে পারেন। তো আপনি যদি প্রতিদিন ন্যূনতম 15 মিনিটস গুগল পডকাস্ট থেকে বিভিন্ন পডকাস্ট শোনেন, অথবা বিবিসি শোনেন, অথবা CNN শোনেন, তাহলে আপনার এই যে একটা হ্যাবিট ক্রিয়েট হবে, নেটিভদের স্পিকিং করার স্টাইলটা শোনার, প্লাস তারা কিভাবে কথা বলে। এই পডকাস্টগুলো যখন শুনবেন, তখন আপনার বিবিসি অথবা CNN অথবা আপনি কোনো টপিক যদি শোনেন, তখন আপনার কাছে তখন সেটা ফ্যামিলিয়ার মনে হবে। তখন আপনি তাদের অ্যাকসেন্টটা ধরতে পারবেন। সো আমরা গুগল পডকাস্ট থেকে যদি আমরা পডকাস্টগুলো শুনি, বিভিন্ন ওইখানে অডিও থাকে, সেগুলো যদি আমরা শুনি, তাহলে আমাদের লিসনিংটা অবশ্যই ডেভেলপ করবে। দেন নাম্বার 2 যে বুলেট টিপসটা, সেটা হচ্ছে স্পিকিং এর জন্য। সো শিক্ষার্থী বন্ধুরা এবং আমার ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই জানি আমাদের দৈনন্দিন জীবনে, অফিসে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা যেখানে যে সেক্টরে কাজ করি না কেন অথবা স্টাডি করি না কেন, আমাদের দৈনন্দিন জীবনে সবকিছুতেই ইংলিশটা প্রয়োজন হয় এবং ইংলিশে আমাদের অনেক সময় কথা বলতে হয়। সো আমাদের মধ্যে অনেক জড়তা থাকে, আমাদের ইংলিশ প্র্যাকটিসটা হয় না, এবং আমাদের দেশে যেহেতু আমাদের মাদার যেটা হয় যে আমরা ইংলিশে কথাটা কম বলি এবং আমাদের ইংলিশে কথা বলার অভ্যাসটা খুবই কম থাকে। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা
হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্পিকিংটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখতে পারি বিভিন্ন ইনস্ট্রাকশন ফলো করে, অথবা যদি আমাদের সময় না থাকে বা আমাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে স্পিকিং কিভাবে আমরা করব, কিভাবে আমরা স্পিকিং করতে পারি, অথবা কিভাবে আমরা স্পোকেন শিখতে পারি সেই সংক্রান্ত অনেক টিউটোরিয়াল আমরা ইউটিউবে কিন্তু পেতে পারি। যদি আমি সেটাও না করি তাহলে আমরা স্পিকিং করার জন্য অনেক মাধ্যমে কিভাবে আমরা স্পিকিং করতে পারি সেটাও শিখতে পারি। তো মোদ্দা কথা হচ্ছে, আমরা যদি স্পিকিং এ ভালো করতে চাই বা স্পিকিংটাকে রপ্ত করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ইফেক্টিভ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ফ্লুয়েন্সিটা ডেভেলপ করবে। ফ্লুয়েন্সিটা অবশ্যই ডেভেলপ করবে আপনার প্র্যাকটিসের উপরে। সো আমরা যেই কাজটা করব, আমরা প্রতিদিনই আমাদের ঘরে অথবা ঘরের বাইরে অথবা আমি কোথাও ঘুরতে গেলাম, আমরা যেখানেই যাই না কেন, আমরা সেখানে যদি কোনো পার্টনার না পাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি ঘরের ভেতরে থাকি তাহলে আমরা একটা কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই যে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি বা কথা বলতে পারি। এতে করে যেটা হবে, আমাদের জড়তাটা কাটবে, আমাদের লজ্জা ভয় সংকোচটাও কেটে যাবে, আমরা স্পিকিংটাকে কন্টিনিউ করতে পারবো এইভাবে। প্লাস আমি যদি আউটডোর মুডে থাকি তাহলে আমি ধরেন কোনো একটা পার্কে আছি অথবা আমি কোনো একটা কাজে গেলাম, আমি এখন ফ্রি আছি, আমার আশেপাশে তেমন কেউ নেই, আমি যে কাজটা করতে পারি আমি সেখানে বসেও আমি নিজের সাথে যে কোনো টপিক নিয়ে আমি আলোচনা করতে পারি। ধরুন আমার সামনে গাছ আছে, আমি গাছ নিয়ে কোনো একটা ডিসকাশন শুরু করে দিলাম নিজেই। ধরেন আমার সামনে অনেকগুলো বাড়ি আছে, আমি ওইখানকার বাড়িঘর নিয়ে আলোচনা করলাম। ধরেন আমার সামনে একটা পুকুর আছে, আমি সেই পুকুরটার আশেপাশে বর্ণনা নিয়ে সেই পুকুরটার ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু বললাম। আমি যা পারি, আমার হয়তো প্রথমে হবে না, অনেক ভুল হবে, আমি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো না, অথবা বলতে গিয়ে আমি একটু আমার মামলিং হবে, অনেক প্রবলেম হতে পারে। আমি এগুলো কোনোটাকেই ইম্পর্টেন্স দিব না, আমি ইম্পর্টেন্স দিব শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে আই হ্যাভ টু সে। তো আমি বলবো, এটার দিকেই আমি কি করব, ফোকাস করব। আর যখন আমি স্পিকিংটা নিজে প্র্যাকটিস করব অথবা কোনো পার্টনারের সাথে প্র্যাকটিস করব, আমরা সবসময় আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে অডিও অপশনটা রয়েছে, অর্থাৎ অডিও রেকর্ড অপশনটা রয়েছে, সেই অডিও রেকর্ড অপশনে গিয়ে আমরা আমাদের কথাটাকে রেকর্ড করব। দেন আমাদের কথা যখন বলা শেষ, আমরা সেই রেডিওটাকে, আমাদের সেই অডিও রেকর্ডটাকে আমরা কি করব, আমরা শুনবো, এবং শুনে আমরা যে কাজটা করবো, আমরা আমাদের ভুলগুলোকে রেকটিফাই করব। দেন আমরা আবারও প্র্যাকটিস করব। সো এইভাবে যদি শিক্ষার্থী বন্ধুরা এবং আমার ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি পার ডে 15 মিনিটস এভাবে যদি ইংলিশে কথা বলা প্র্যাকটিস করেন, আমি শিওর যে আপনারা অবশ্যই স্পিকিং এ ভালো করবেন। আপনাদের স্পিকিং এর যে লেভেলটা, এটা অবশ্যই রাইজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবং ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন। তো আমার তৃতীয় যে ইনস্ট্রাকশনটা ছিল, তৃতীয় যে বুলেট টিপসটা ছিল, সেটা হচ্ছে রিডিং সেকশনকে নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো পৃথিবীতে অনেকগুলো স্ট্যান্ডার্ড এক্সাম রয়েছে, সেগুলোর মধ্যে আইএলস হচ্ছে অন্যতম একটা স্ট্যান্ডার্ড এক্সাম ফরম্যাট। তো আইএলস এক্সামে আমাদের 4টা মডিউল থাকে। কয়টা মডিউল থাকে? There are 4 modules in IELTS examination. সো আইএলস এর যে 4টা মডিউল থাকে তার মধ্যে অন্যতম একটা মডিউল হচ্ছে রিডিং। সো এইখানেও আমরা রিডিং এর অনেকগুলো টপিক পাই, অনেকগুলো কোয়েশ্চেন্স পাই, এবং সেগুলোকে আমাদের সলভ করতে হয় উইদিন 1 আওয়ার। আচ্ছা, এছাড়াও আমরা যদি আমাদের একাডেমিক লেভেলে, আমরা যদি ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা আমাদের ইউনিভার্সিটি লেভেল যদি আমরা বলি, একাডেমিক লেভেলেও আমাদের কিন্তু রিডিং এর একটা সেকশন থাকে সবসময়। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি রিডিং এ ভালো করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কয়েকটি মেথডস ফলো করতে হবে। যেমন নাম্বার 1 মেথডস আমরা বলতে পারি, তোমাকে অবশ্যই রিডিং হ্যাবিটটা তৈরি করতে হবে। তো রিডিং হ্যাবিট তৈরি করার জন্য আমরা বিভিন্ন গল্পের বই পড়তে পারি। এছাড়াও যদি আমরা স্পেসিফিক কোনো ইংলিশ টেক্সট বই পড়ি, সেটাও আমরা ফলো করতে পারি।
অথবা আমরা যারা অনার্স লেভেলে পড়ি আমরা বিভিন্ন পোয়েট্রি বই পড়ি, তারপরে আমরা বিভিন্ন নভেলের বই পড়ি, বিভিন্ন ড্রামার বই পড়ি, সেগুলো আমরা কিন্তু পড়তে পারি। তো আমরা যে কাজটা করব, আমরা পড়ার সময় আমরা অবশ্যই ইন্টেন্সিভ রিডিং স্কিল না, আমরা এক্সটেন্সিভ রিডিং স্কিলসটাকে ফলো করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের একটা সাধারণ অথবা চিরাচরিত একটা নোশন রয়েছে, সেটা হচ্ছে যে যখন আমরা রিডিং পড়বো তখন আমরা ওই রিডিং এর প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা পড়ি। নো, ইটস নট ফেয়ার। আমরা যে কাজটা করব, আমরা যখন কোনো কিছু রিডিং পড়বো, সেটা হতে পারে কোনো নিউজ পেপার, সেটা হতে পারে কোনো নভেল, সেটা হতে পারে কোনো পোয়েট্রি, হতে পারে সেটা কোনো টেক্সট বুক, হতে পারে কোনো স্টোরি বুক। আমরা যে কাজটা করবো, প্রতিটা সেন্টেন্সের ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, আমরা প্রতিটা সেন্টেন্সটা ভালো করে পড়বো। দেন টোটাল সেন্টেন্সের মিনিংটাকে আমরা কি করব, টোটাল সেন্টেন্সের যে সেন্সটা দাঁড়াচ্ছে, সেই সেন্সটা আমরা ধরার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমরা প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের অর্থ বোঝার চেষ্টা করব না, তাহলে আমাদের কাছে কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যাবে। আমরা টোটাল সেন্টেন্সের মিনিংটা বের করার চেষ্টা করব। তাহলে যে কাজটা হবে, আমি যেই ওয়ার্ডটা পারি না, যেই ওয়ার্ডটা আমার অজানা, সেই ওয়ার্ডের মিনিংটাও আমি কি করলাম, আমি একটা অ্যাজাম্পশন করে বের করতে পারবো। তো এটাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং স্কিল। আমরা এই স্কিলটাকে অবশ্যই কি করব, ফলো করব এবং এইভাবেই রিডিং পড়ার চেষ্টা করব। দেন আমরা যেই কাজটা করব, আমরা যখন রিডিং পড়ব, যেই আননোন ওয়ার্ডটা, আনফ্যামিলিয়ার ওয়ার্ডটা আমি পাচ্ছি, সেই ওয়ার্ডটার মিনিং আমি পরবর্তীতে ডিকশনারি থেকে সার্চ করে তার অর্থটা জেনে নিব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা এইভাবে রিডিং স্কিলটাকে তোমরা ডেভেলপ করবা। এবং তোমরা যদি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 30 মিনিটস যদি আমরা রিডিং পড়ি, আর যদি 30 মিনিটস আমাদের জন্য বেশি হয়ে যায়, তাহলে আমরা অ্যাটলিস্ট 15 মিনিটস আমরা যে কোনো টপিক নিয়ে সিলেক্ট করে আমরা রিডিংটা করতে পারি বা রিডিং আমরা পড়তে পারি। সো আমার কথা হচ্ছে, আপনারা বা তোমরা হয় 15 মিনিট কোনো একটা টপিক পড়বে, আর নয়তো বা 30 মিনিটস। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে তোমরা যেভাবে করতে পারো সেভাবে করবা। বাট আমি যে দুইটা মেথডের কথা বলেছি, এক্সটেন্সিভ রিডিং মেথড প্লাস ভোক্যাবুলারি, এই দুটার উপরে তোমরা বেশি জোর দিবা। তাহলে তোমাদের কি হবে, তোমরা যদি 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এভাবে যদি তোমরা এভাবে রিডিংটাকে ডেভেলপ করতে পারো, কন্টিনিউ করতে পারো, তাহলে তুমি দেখবা তোমার পূর্বের যে রিডিং হ্যাবিট ছিল, রিডিং যে স্কিলটা ছিল, সেই স্কিলটা 100% ডেভেলপ করবে। এটা পরীক্ষিত। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার যে চতুর্থ এবং শেষ যে টিপসটা ছিল, বুলেট টিপসটা, সেটা হচ্ছে রাইটিং। তো শিক্ষার্থী বন্ধুরা, রাইটিং আমরা আমাদের একাডেমিক ক্লাস 1 থেকে যদি আমরা বলি, আমরা যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত বলি, তাহলে এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু রাইটিং কিছু না কিছু আমরা পেয়ে থাকি, কম অথবা বেশি। এবং আমরা যদি ইউনিভার্সিটি লেভেলেও যাই অথবা অন্য কোনো প্রোগ্রামে আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল এক্সামের কথা বলি, যদি আমরা আইএলটিএস এর কথা বলি, আমরা যে কোনো পরীক্ষার কথাই বলতে পারি, আমাদের কিন্তু রাইটিং সেকশনটা সবসময়ই থাকে। সো রাইটিং এ এক এক সময়ে এক একটা লেভেলের আমাদের কি দিতে হয়, এক একটা সময় আমাদেরকে এক একটা লেভেলের দক্ষতা আমাদেরকে দেখাতে হয়। যেমন আমরা স্কুল কলেজে অথবা ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন দক্ষতার মাধ্যমে আমাদের রাইটিং স্কিলটা কতটা উন্নত সেটা প্রকাশ করতে পারি। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ডেডিকেটেড কিছু টিপসের কথা বলবো, কিছু হিডেন ট্রিক্সের কথা বলবো, যে ট্রিক্সগুলো তোমরা ফলো করলে 100% তোমরা যেই লেভেলেই হও না কেন, তোমরা রাইটিং এ অবশ্যই পূর্বের তুলনায় বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো সেই হিডেন ট্রিক্সগুলোর মধ্যে আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে নিয়মিত লেখার অভ্যাস তৈরি করা। কি বলেছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে অবশ্যই নিয়মিত লেখার অভ্যাস করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদেরকে বেশি করে ভোক্যাবুলারি শিখতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ভোক্যাবুলারি বেশি করে শিখি, তাহলে আমাদের লাভ হবে যেটা, আমরা কোনো কিছু লিখতে গেলে
আমাদের সেন্টেন্স তৈরি করতে গিয়ে কোনো ঝামেলা হবে না। আর আমরা অবশ্যই যেই ভোকাবুলারিগুলোকে ইউজ করব রাইটিং এর সময়, সেটা হচ্ছে আমরা যেই ভোকাবুলারিকে সবচেয়ে বেশি কমনলি ইউজ করি সেই ভোকাবুলারিগুলোকে আমরা লেখার সময় ব্যবহার করব না। আমরা আমাদের এক্সামে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে অথবা কোনো একাডেমিক এক্সাম হতে পারে, সেখানে আমরা যে কাজটা করব, আমরা কোনো কিছু লেখার সময় কমন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো ইউজ না করে আমরা সেই ওয়ার্ডগুলোকে প্যারাফ্রেজিং করব, আমরা সেই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলোকে ব্যবহার করব। কি বলেছি বন্ধুরা? আমরা কোনো কিছু লিখতে যখন যাব তখন আমরা মোস্ট কমন যেগুলোকে আমরা সবসময় ব্যবহার করি, আমরা সবাই জানি, সেই কমন ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার না করে সেই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো ব্যবহার করব। অথবা আমরা সবসময় সিম্পল সেন্টেন্সে আমাদের রাইটিং টাস্কটাকে কি করি, কমপ্লিট করার চেষ্টা করি। আমরা এই কাজগুলো কখন করব না? আমরা যারা আইএলটিএস এক্সাম দিব চিন্তা করতেছি বা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা রাইটিং এর জন্য পার্টিকুলারলি যে কাজটা করতে পারি, টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর জন্য আমরা যখন রাইটিং সেকশনে লিখতে যাব তখন আমরা কমন ওয়ার্ডগুলোকে আমরা কি করব, স্কিপ করে আমরা সেই কমন ওয়ার্ডগুলোর সিনোনিমগুলোকে ব্যবহার করব। এবং আমরা বিশেষ করে ফোকাস রাখবো যে আমরা সিম্পল সেন্টেন্সে কম বাক্য লিখবো কমপ্লেক্স সেন্টেন্সে। কারণ কমপ্লেক্স সেন্টেন্সে লিখলে বাক্যের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায় এবং বাক্যটা বড় হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পারফেক্টলি ব্যবহার করতে পারেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার একটা স্ট্রং ফাউন্ডেশন রয়েছে। এটার বহিঃপ্রকাশই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। স্টুডেন্ট তারাই একমাত্র, বা যারা মেধাবী স্টুডেন্ট তারাই একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সটাকে বেশি ব্যবহার করতে পারে। সো আমরা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লেখার চেষ্টা করব, প্লাস আমরা মোস্ট কমন ওয়ার্ডগুলোকে স্কিপ করে আমরা সেই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলোকে ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি তাহলে আমার কথা বোঝাতে পেরেছি? তাহলে আমরা দুইটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কি করব, নিয়মিত লেখার অভ্যাস করব। দেন আমরা মোস্ট কমন ওয়ার্ডগুলোকে কি করব, ইউজ করব না এক্সামে, আমরা সিনোনিমগুলোকে ইউজ করার চেষ্টা করব। প্লাস আমরা কমপ্লেক্স সেন্টেন্স বেশি করে লেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে রাইটিং এর সময় আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যদি বেশি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গিয়ে বাক্যে কোনো ভুল করি তাহলে কিন্তু চলবে না। কারণ আপনি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে গিয়ে ভুল করলেন, তখন কিন্তু এক্সামিনার আপনাকে মার্ক দিবে না। তার চেয়ে বরং সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে অথবা কমপ্লেক্স সেন্টেন্সে তোমাদের কোনো জড়তা না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে তোমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সটা বা কমপ্লেক্স স্ট্রাকচার ফলো করবা। আর যদি তোমাদের মধ্যে কোনো গ্যাপ থেকে থাকে বা তোমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে কনফিউশনে থাকো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা দরকার নেই, সিম্পল সেন্টেন্সই লিখবে। কারণ তুমি যা লিখছো সেটা যদি 100% অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে তো তুমি মার্কস পাবে না, তাহলে তো তোমার কমপ্লেক্স সেন্টেন্সে লিখে কোনো লাভ হবে না। সো আমরা চেষ্টা করব কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লেখার। যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে মেনটেন না করতে পারি বা আমার কোনো যদি গ্যাপ থেকে যায়, যে কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে আমি একটা কনফিউশনে আসি বা আমার ভুল হতে পারে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করার জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে গ্র্যাব করার জন্য আমি তোমাদেরকে 4টা বুলেট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি তোমরা আমার কথাগুলোকে অনুসরণ করবে এবং সেইভাবে তোমরা প্রতিদিন এই কাজগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি করে ইংলিশ শেখার জন্য নিজেকে গড়ে তোলো এবং নিজেকে প্রস্তুত করো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।